হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে। আজ রান্নাঘরে নিয়ে এসেছি একদম রেস্টুরেন্ট স্টাইলের চিলি প্রন রেসিপি। টক ঝাল আর হালকা মিষ্টি স্বাদের এক অসাধারণ ডিশ। খুব অল্প সময় ঘরেই বানিয়ে ফেলা যায় এই স্পাইসি এবং সুপার টেস্টি রেসিপিটা। তাহলে চলুন ঝটপট বানিয়ে ফেলি পারফেক্ট রেসিপিটা। প্রথমেই আমরা প্রন নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন অবশ্যই টেস্ট অনুযায়ী দিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো 2 চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি একটু রেড চিলি পাউডার। এবারে প্রনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো, কম করে 30 মিনিট এটা ম্যারিনেট করে রেখে দেবো। তো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে আমি নিয়ে নিয়েছি চৌকো চৌকো করে কাটা পেঁয়াজ, বেল পেপার, কাঁচা লঙ্কা, আদা কুচি আর রসুন কুচি। এবারে আমি প্লেন জলে 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে রেখে দেবো। প্লেন জলে গুলতে হবে। তো আমি কর্নফ্লাওয়ারটা প্লেন জলে গুলে নিলাম, যাতে কোনো লাম্প না থাকে সেটা ভালো করে চেক করে নিতে হবে। তো আমি কর্নফ্লাওয়ারটা গুলে রেখে দিলাম। এবারে আমি কড়াই তেল দিয়ে দিলাম। 30 মিনিটস আমার হয়ে গেছে। আমি চিংড়ি মাছগুলো এবারে ভাজতে দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছি আমি। তো কড়াই আবার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজের টুকরো সব দিয়ে একটু নাড়াচাড়া করে এবারে দিয়ে দেবো বেল পেপারগুলো। দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো চিংড়ি মাছ। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো সস। এরপরে দিয়ে দেবো সয়া সস। তারপরে দিয়ে দেবো একটু ভিনিগার। এইবারে এইটাকে ভালো করে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। এবার জলে গোলা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। দেওয়ার পরে প্রায় 3-4 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে একটু ফুটতে দেবো। হালকা আছে, মিডিয়াম টু লো ফ্লেমে হবে। তো এটাকে একটু আমি ফুটিয়ে নিয়েছি। আমার কিন্তু চিলি প্রন একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি আর এটাকে আমি একটা সার্ভিং বলে তুলে নিলাম। তো এই তো কত সহজে তৈরি হয়ে গেল দারুণ টেস্টি চিলি প্রন রেসিপিটা। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার রান্না করে দেখবেন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আর আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওগুলোতে লাইক ও শেয়ার করে প্লিজ আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।